হয়েছে সব দোষ লেজিসলেচারের, সব দোষ এক্সিকিউটিভের, সুতরাং এই দুইটাকে ধরো। এই মানসিকতাটা একটু আমাদের সংশোধন করতে হবে। রাষ্ট্রের মধ্যে আমার চাইতে আপনারা সবাই বিদ্বান ব্যক্তি। মন্টেস্কোর সেপারেশন অফ পাওয়ার থিওরির এসেন্সটা কি? ওটা হচ্ছে যে হারমোনিয়াস কোঅপারেশন ইন বিটুইন অল দি অর্গানস অফ দি স্টেট। সেই ভারসাম্যটা সৃষ্টি করার চেষ্টা করেন, এবং সেই ভারসাম্য এবং কোঅপারেশন, সেই মধুর সহযোগিতা যদি অব্যাহত থাকে, তাহলে চেক অ্যান্ড ব্যালেন্সটা এস্টাবলিশড হবে। আগের মতো এক্সিকিউটিভকে ফুয়ারার বানানো যাবে না, সেটা মানি, কিন্তু জুডিশিয়ারিকে যেভাবে আমরা অ্যাকাউন্টেবিলিটি ছাড়া ছেড়ে দিচ্ছি, সামনের অভ্যুত্থানটা তো সে জুডিশিয়ারির বিরুদ্ধে হবে। এখনো পর্যন্ত জুডিশিয়ারিতে কারা বসে আছে, তাদেরকে বহাল রেখে 30-32 জন ফেসিবাদের দোষর আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর কিভাবে করব? তখন করা হবে সেই জাজেসদের ইন্ডিপেন্ডেন্স এনশিওর করা হবে, যাদের মধ্য দিয়ে ফেসিবাদ তার আয়ুটা দীর্ঘায়িত করেছে। লোয়ার জুডিশিয়ারির ক্ষেত্রে বলেন, আমরা প্রশাসন এবং পুলিশ ক্যাডার সহ বিভিন্ন ব্যুরোক্রেসিতে অনেকের চাকরি যেতে দেখেছি, অনেকের রিটায়ারমেন্টে গেছে, অনেকের ভিতরে অ্যাকশনস হয়েছে, বাট নো ওয়ান ফ্রম দি লোয়ার জুডিশিয়ারি। শুধুমাত্র 2000-এর বেশি সাজা দেওয়া হয়েছে রাতের কোর্ট পুলিশে এই ঢাকা সিএমএম কোর্ট থেকে, হেডেড বাই বিকাশ রায়। আচ্ছা, আইনমন্ত্রীকে বলবো যে বলা ভালো যদি অ্যাকশন হয়ে থাকে, কারণ এই লোয়ার জুডিশিয়ারির যেটা আমরা আর্টিকেল 116 অনুসারে চিফ জাস্টিসের হাতে ইন্ডিপেন্ডেন্টলি দেওয়ার জন্য প্রস্তাব করেছি, এটা আমাদের 31 দফার একটা দাবি। সেটা ইমপ্লিমেন্ট করার আগে এই লোয়ার জুডিশিয়ারিকে ক্লিন করতে হবে, মেসেজ দিতে হবে যে দলীয়করণ, দলখানা, দলদাস বিচারগিরি করলে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে এবং গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামীদের বিরুদ্ধে, সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার মানুষের বিরুদ্ধে যে কোনো রকমের দলীয় ইনস্ট্রাকশনে যদি বিচার কার্য করা হয়, সাজা দেওয়া হয়, তাহলে বাংলাদেশের মানুষ এক সময় আপনাদেরকে অ্যাকাউন্টেবল করবে এবং আপনাদেরকেও ইউ মাস্ট বি ব্রট টু দি জাস্টিস, এই কথাটা মেসেজ আকারে দিতে হবে।